তারপরের পয়েন্ট হচ্ছে, পৃথিবীর যত শক্তিশালী, যত অসম্ভব কাজ হোক অথবা যত বড় সমস্যা হোক, দুটো পয়েন্ট, পৃথিবীর যত বড় অসম্ভব কাজ হোক এবং যত ভয়ঙ্কর বিপদ হোক, সকল অসম্ভবকে সম্ভব করা সম্ভব এবং সকল ভয়ঙ্কর বিপদকে দূরীভূত করা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। এমন কোনো অসম্ভব পৃথিবীতে নাই যেটা সম্ভব নয় আল্লাহর জিকির দিয়ে, এবং এমন কোনো সমস্যা পৃথিবীতে নাই যে সমস্যা দূর করা সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দিয়ে। এবং এগুলোরও আমরা দলিল ধীরে ধীরে তুলে ধরবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহাশক্তিশালী ফেরাউনের বিপরীতে দাওয়াত দিতে গেলেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনা ফেরাউনের সাথে বহু বক্তব্যে আমি করেছি যে আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অথবা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর একদম গ্রামের অজপাড়া গায়ের একজন কৃষককে যদি বলা হয় যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করতে হবে, তাহলে এই ঢাকার এই সাধারণ মানুষ, ঢাকার এই রিক্সা চালক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে যা দুর্বল, আজ থেকে 5000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে তার চেয়ে বেশি দুর্বল ছিল। কেননা মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের দরবারে যেতে বলা হয়েছে তখনই ফেরাউনের দরবারে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। যখন ওনাকে যেতে বলা হয়েছে তখন উনি নিজ বাড়িতে নাই, পলাতক 10 বছর থেকে। যখন ওনাকে যেতে বলা হয়েছে তখন উনি 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক। অন্তত এই রিক্সা চালকের তো বাড়িঘর আছে, আত্মীয় স্বজন আছে। আর মুসা আলাইহিস সালাম এমন গোলাম জাতির সদস্য যার মা পরিচয় দিতে পারবে না এটা আমার সন্তান। এই জন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে বেশি দুর্বল ছিলেন। আজকের গাজার মুসলমানেরা অত দুর্বল নয় ইসরায়েলের কাছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন। তো মুসা আলাইহিস সালাম কী দিয়ে ফেরাউনের বিরুদ্ধে জয়লাভ করবে? আল্লাহ বলছে ওয়ালা তানিয়া ফি জিকরি, যাও ফেরাউনের কাছে যাও, কিন্তু আমার জিকির সবসময় অব্যাহত থাকবে। কোরআনের আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে তুমি যাও ফেরাউনের কাছে, কিন্তু তুমি সদা সর্বদা আমার জিকিরে ব্যস্ত, আমাকে স্মরণ করবে। কেন আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর সাহায্য এবং আল্লাহর গায়েবী মদদ ছাড়া ফেরাউনের মতো এত শক্তিশালী শাসককে পরাজিত করা মুসা আলাইহিস সালামের পক্ষে দুনিয়াবী লজিকে সম্ভব নয়। তারপরের কথা হচ্ছে, জিহ্বা এমন একটা জিনিস, এমন একটা বস্তু যা দিয়ে জাহান্নামে যাওয়া যত সহজ, জান্নাতে যাওয়া তত সহজ। পৃথিবীর আর যে কোনো গুনাহ করাতে শয়তানকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয় শয়তানকে। আপনাকে দিয়ে জেনা করাবে, এটার জন্য শয়তানকে অনেক পরিশ্রম করতে হয়। কেননা আত্মীয় স্বজনের ভয় আছে, সমাজে মান সম্মানের ভয় আছে, স্ত্রী পুত্র সন্তানের মান সম্মানের ভয় আছে। সব মিলিয়ে অনেক প্ল্যানের পর হয়তো শয়তান আপনাকে এত বড় অপরাধ করাতে পারে। অথবা আপনি হয়তো কাউকে হত্যা করবেন, দুনিয়ার আইন আদালতের ভয় আছে, স্থায়ীভাবে জেলে যাওয়া, ফাঁসি হতে পারে, কত রকমের ভয় আছে। তাহলে কাউকে হত্যার মতো গুনাহ করাতে হলে শয়তানকে অনেক পরিশ্রম করতে হয়। তাহলে শয়তান কীভাবে আপনাকে দ্রুত জাহান্নামে নিয়ে যাবে? জেনাও করাতে এত কঠিন, হত্যা করাতেও এত কঠিন, এগুলি তো বড় অপরাধ। আরও অপরাধগুলোর ক্ষেত্রেও মানুষ চিন্তা করে। তাহলে একটা অপরাধ, যে অপরাধে মানুষ চিন্তা করে না, সে অপরাধ হচ্ছে অমুকের নিন্দা করো, অমুকের গীবত করো, অমুককে গালি দাও। ফেসবুকে হোক, ইউটিউবে হোক, চায়ের আড্ডায় হোক, গল্পে হোক। এইটা করতে যেহেতু কোনো জবাবদিহিতা নাই, কোনো ভয়ভীতি নাই, ফলত এইটা শয়তান বলে আর মানুষ সাথে সাথে করে। ঠিক সুইচ চিপলে যেভাবে লাইট জ্বলতেছে সাথে সাথে, ওইভাবে শয়তান অন্তরে আদেশ দিচ্ছে অমুককে গালি দাও, বাস অমুকের বিরুদ্ধে কমেন্ট করো, সাথে সাথে আমাদের কমেন্ট, গালি, আলোচনা শুরু হয়ে যাচ্ছে। তো এই জিহ্বা কিয়ামতের মাঠে খুব ভয়ঙ্কর হবে, কেননা এই প্রত্যেকটা কথার হিসাব হবে, যেহেতু এগুলো মানুষের হক সংক্রান্ত। তখন এই জিহ্বার আমল দিয়ে মানুষ জাহান্নামে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যায় দুটি জিনিস দিয়ে। একটা হচ্ছে 2 চোয়ালের মাঝে যে জিহ্বা আছে, আর 2 পায়ের মাঝে যে লজ্জাস্থান আছে। তো লজ্জাস্থানের গুনাহ করানো শয়তানের জন্য কঠিন, কিন্তু জিহ্বার গুনাহ করানো তো খুবই সহজ। তাহলে আমরা প্রতিনিয়ত নিজের জানতে অজান্তে এই জিহ্বাকে এমন একটা কাজে লাগাচ্ছি যেটা দিয়ে আমরা জাহান্নামে চলে যাব। অথচ ওই জায়গায় এত বড় একটা সুবর্ণ সুযোগ আছে যে এই জিহ্বা দিয়ে তুমি মানুষের গীবত, তহমত, গালমন্দ বাদ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকো। এই জিহ্বা এত সহজ আমল দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কিভাবে এই জিহ্বার এই আমানতকে নষ্ট করতেছি মানুষের গীবত, তহমত এবং গালমন্দ করে? সম্মানিত উপস্থিতি, মানুষ যেখানে যেভাবে জিকির করবে, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান কিয়ামতের মাঠে মানুষের জন্য সাক্ষী দিবে। জিকিরের বিষয়ে আমরা মোটামুটি যে সারমর্ম তুলে ধরার চেষ্টা করলাম, এগুলোর পাশাপাশি এখন আপনাদের সামনে একটু দলিল তুলে ধরি। দলিলগুলো যখন পড়ব তখন আরও স্পষ্ট হবে জিকিরের বিষয়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান, হে ঈমানদার বান্দারা, যখন তোমরা যুদ্ধের মাঠে শত্রুর মুখোমুখি হবে, ফাসবুতু, তখন তোমরা অটল থাকো, ওযকুরুল্লাহ কাসীরা, আর যুদ্ধের মাঠে শত্রুর মোকাবেলায় বেশি বেশি জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা যুদ্ধে বিজয়ী হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর প্রচুর জিকির করো এবং সকালে সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। জিকিরের দুটো সময় কোরআন মাজিদে স্পেশালি উল্লেখ করা আছে, একটা সকালে, একটা সন্ধ্যায়, সকাল সন্ধ্যার জিকির স্পেশালি কোরআন মাজিদে বারবার বলা আছে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর যেহেতু ইসলামের প্রত্যেকটা ইবাদত টাইম রিলেটেড, প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে টাইমের সাথে কানেক্টেড, হজ, ঈদ, সিয়াম, সাহারি, ইফতারি, 5 ওয়াক্ত সালাত সব নির্ধারিত সুনির্ধারিত টাইমের সাথে কানেক্টেড। তো এই জন্য জিকিরের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্ধারিত সময়ের কথা উল্লেখ করেছে, সকালে এবং সন্ধ্যায়। এবং এটা সামনে আরও যত আয়াত করব সেগুলোর মধ্যেও আসতে পারে সকালে সন্ধ্যার কথা। তো সকাল সন্ধ্যা মানে হচ্ছে ফজর পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, তথা সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত। আর সন্ধ্যা মানে হচ্ছে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, তথা সূর্য ডুবার পূর্ব পর্যন্ত। অনেকেই ভুল বুঝে মনে করে সন্ধ্যার জিকির মানে মাগরিবের সালাতের পরের জিকির। জি না, সন্ধ্যার জিকির মানে সূর্য ডুবার পূর্বের জিকির। আসরের সালাতের পর থেকে নেওয়ার সময়টা শুরু হয়, সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা অব্যাহত থাকে। এটা পৃথিবীর খুব স্পেশাল একটা টাইম। এই সময় ইউশা বিন নুনের দোয়া কবুল করা হয়েছিল, যখন ইউশা বিন নুন বলেছিল যে হে আল্লাহ, আপনি সূর্যকে থামিয়ে দেন। এইরকম একটা ব্যতিক্রম দোয়া এই সময় কবুল হয়েছে। এই জন্য অনেক মুহাদ্দিসের মত যে জুমার দিন যে স্পেশাল টাইমের কথা বলা হয়েছে, যে সময়ে মানুষ কিছু বললে সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে, তো মুহাদ্দিসিনে কেরাম দুইটা মত দিয়েছে। একটা হচ্ছে যখন থেকে আজান শুরু হলো, আজান থেকে না ইকামত পর্যন্ত, মানে সালাতে আমরা যে ইকামতে দাঁড়াবো, এই যে সময় আমরা এখন বসে আছি, আলোচনা করতেছি, বক্তব্য দিচ্ছি, এই সময়টা, এটা একদল আলেমের মত। আর আরেকদল আলেমের মত হচ্ছে না, আসর থেকে নিয়ে সূর্য ডুবা, জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়টা হচ্ছে ওই স্পেশাল টাইম জুমার দিনের, যেই স্পেশাল টাইমে মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করবে তা বাস্তবায়ন হয়ে যাবে। তো এই জন্য সন্ধ্যার জিকির মানে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত সময়ের জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যারা আল্লাহকে অত্যধিক স্মরণ করে এরকম পুরুষ, যারা আল্লাহকে অত্যধিক স্মরণ করে এরকম নারী, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার। ফাইদা কযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজ সম্পূর্ণ করো, উমরা সম্পূর্ণ করো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, কারো বাপ মা মরে গেলে যেমন সে পিতামাতাকে স্মরণ করে, কারো সন্তান সন্ততি মরে গেলে যেমন সে সন্তান সন্ততিকে স্মরণ করে, আল্লাহ বলতেছেন এটা। তো ওই মৃত সন্তান সন্ততি, মৃত বাপ মাকে তোমরা যতটুকু স্মরণ করো তার চেয়েতেও বেশি, তার চাইতে আরও ভয়ঙ্কর বেশিভাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব ফাআওহা ইলাইহিম আন সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে তার সন্তান দরকার এবং তিনি বৃদ্ধ আর তার স্ত্রী বন্ধ্যা, তখন আল্লাহ বললেন সন্তান হবে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন আলামত চাই। তখন কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়াকে আদেশ দিলেন আন সাব্বিহুহু বুকরাতান ওয়া আশিয়া, সকালে সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। তো সকালে সন্ধ্যায় কথাটা কিন্তু বিভিন্ন সময় বারবার আসতে থাকবে কোরআন মাজিদের আয়াতের মধ্যে। আপনারাও যদি কোরআন পড়েন সেখানে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে সকাল সন্ধ্যায়, ওয়াজকুরিসমা রব্বিকা বুকরাতান ওয়া আসীলা, তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো বুকরাতান ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায়। ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, মানুষ আপনার নামে যা বলে আপনি সেটির উপর ধৈর্য ধারণ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা, আর আপনার প্রতিপালকের তাসবিহ পাঠ করুন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার পূর্বে, ওয়া ক্বাবলাল গুরুব, আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে। তাহলে আয়াতের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে, এটা সূরা কাহফের 39 নম্বর আয়াত, সূরা কাহফের স্পষ্ট করে বলে দেওয়া আছে যে ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ডুবার পূর্বে, ওয়া ক্বাবলাল গুরুব, সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে। সাব্বিহ বিহামদি রব্বিক, প্রতিপালকের তাসবিহ পাঠ করবে। ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হক ওয়াস্তাগফির লিযামবিক ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, ধৈর্য ধারণ করে, আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস্তাগফির লিযামবিক,
আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াসাব্বিহ বিহামদি রব্বিক, আর প্রতিপালকের তাসবিহ পাঠ করেন বিলা আশিয়্যা ওয়াল ইবকার, সকালে এবং সন্ধ্যায়। তাহলে কতগুলো আয়াত আমরা দেখছি যে আয়াতগুলোতে আল্লাহ বলছেন সকালে এবং সন্ধ্যায়, এবং স্পষ্ট করে বলা আছে সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, জিকিরবিহীন হৃদয় হচ্ছে অন্ধ। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি ওই ব্যক্তির অনুসরণ করিয়েন না যার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকির বিমুখ করে দিয়েছেন। ওয়াত্তাবা হাওয়াহু, এবং যে তার নিজের নাফসের অনুসরণ করে। ওয়াকানা আমরুহু ফুরতা, এবং সে কাজে কর্মে সীমাকে অতিক্রম করে গেছে, সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। তো যার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বিমুখ, তার অন্তর হচ্ছে অন্ধ। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়া নাসুল্লাহ ফানাসিয়াহুম, আজকে যে আল্লাহকে ভুলে যাবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছিল, ফানাসিয়াহুম, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদের ভুলে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ে যাও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিবেন। তাহলে দুটো পয়েন্ট, যে আল্লাহকে ভুলে যায় কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ভুলে যাবে, যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকেই ভুলিয়ে দিবেন, সে নিজেকেই ভুলে যাবে। ফানসাহুম আনফুসাহুম, সে নিজেকেই ভুলে যাবে। এর ব্যাখ্যা কি? একটা তো আল্লাহ ভুলে যাবেন কিয়ামতের মাঠে, সেটা তো স্বাভাবিক, সবাই বুঝতেছে, যেহেতু কোরআনের আয়াতে হুবহু ওইভাবেই এসেছে যে তোমরা যেভাবে আমাকে ভুলে গেছিলে ইন্না নাসিনাকুম, আমরা সেভাবে তোমাদের ভুলে গেছি। মানে আজ কিয়ামতের মাঠে তোমাদের নিয়ে আমাদের কোনো পরোয়া নাই, কোনো চিন্তা নাই, কোনো মাথা ব্যথা নাই। কেন? দুনিয়াতে আমাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা, কোনো স্মরণ ছিল না, কিন্তু আপনি আপনাকেই ভুলে যাবেন। এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যা তার দুনিয়া এবং পরকালে কোনো উপকারে আসে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যে কাজে তার দুনিয়া এবং পরকালে কোনো উপকার আসে না। সারাদিন মোবাইল চালাচ্ছে, ফেসবুক, ইউটিউব, টুইটারে ব্যস্ত আছে, ঠিক আছে, মদ জুয়ার আড্ডায় ব্যস্ত আছে, সন্ত্রাস চাঁদাবাজিতে ব্যস্ত আছে, তথা এমন কাজে ব্যস্ত আছে যেখানে তার দুনিয়াও ধ্বংস হচ্ছে, জুয়াতে ব্যস্ত আছে যেখানে তার পরকালও ধ্বংস হচ্ছে। তাহলে এই ব্যক্তি তার নিজেকে ভুলে গেছে, তার নিজের কোথায় উপকার সেটাই সে জানে না। এটা হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি। যে কোনো বিপদ দূর হয়ে যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাথুন, যদি ইউনুস মাছের পেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করত, তাহলে আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। যদি সে তাসবিহ পাঠ না করতো। ইউনুস আলাইহিস সালাম কিন্তু মাছের পেটে বলেনি যে আল্লাহ আপনি আমাকে বাঁচান, দোয়া নাই কিন্তু। আপনারা ওইটার অনুবাদ পড়ে দেখবেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটার মধ্যে এই দোয়া নাই যে আল্লাহ আমি মাছের পেটে বিপদে আছি, আপনি আমাকে বাঁচান। কেন? দোয়ার চেয়েতেও পাওয়ারফুল হচ্ছে জিকির। এটা জিকির, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের যোগ্য মাবুদ নেই, সুবহানাক, আপনি মহাপবিত্র, তাসবিহ। এবং আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে এটা বলেছে যে যদি ইউনুস তাসবিহ পাঠকারী না হতো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনুস তাসবিহ পাঠকারী না হতো, মানে মাছের পেটে আমার তাসবিহ, আমার জিকির পাঠ না করতো, তাহলে লালাবিসা ফি বাতনিহি, তাহলে আমি তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি অপরাধীদের অন্তর্ভুক্ত, আর আপনি মহাপবিত্র, আর আপনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য একমাত্র আল্লাহর জিকিরকারীরাই প্রকৃতভাবে অনুভব করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমানের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিনের সৃষ্টি এবং রাতের সৃষ্টি, লাআয়াতিল লিউলিল আলবাব, যে কোনো চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা বসতেও আল্লাহর জিকির করে, যারা উঠতেও আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুইতেও আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজ, এবং যারা সদা সর্বদা আল্লাহর আসমান জমিন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকে। তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি বিশাল সৃষ্টি অনর্থক সৃষ্টি করেননি, সুবহানাক, আপনি মহাপবিত্র, ফাকিনা আযাবান নার, অতএব আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ সন্তান দিলেন তার নাম ইয়াহইয়া। তার একটা বর্ণনা বানু ইসরাঈলের রিওয়ায়েতে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন যে তিনি তার উম্মতকে আদেশ দিচ্ছেন
আমুরুকুম আন তাযকুরুল্লাহ তাআলা, আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমরা আল্লাহর জিকির করবে। ফাইন্না মাসালা যালিকা মাসালু রাজুলিন খারাজাল আদুউ ফি আসারিহি সিরাআন, কেননা যে জিকির করে তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে পালাচ্ছে আর তার পিছনে তার শত্রু তাকে ধাওয়া করতেছে, খুব দ্রুত গতিতে তার শত্রু তাকে ধাওয়া করতেছে। হাত্তা ইদা আতা হিসনান হাসিনান, এমতো অবস্থায় সে সামনে দেখে একটা দুর্গর মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, ফলত শত্রু আর তার কোনো ক্ষতি করতে পারলো না। কাযালিকাল আব্দু লা ইহরিজু নাফসাহু মিনাশ শাইতানি ইল্লা বিযিকরিল্লাহ, মানুষের অন্তরের অবস্থা এরকমই যে শয়তান মানুষের অন্তরের পিছনে ধাওয়া করতেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, অন্তরকে পথভ্রষ্ট করার জন্য। আর মানুষ ওই শত্রু থেকে পালিয়ে বাঁচতে গিয়ে যেভাবে একটা ঘরে আশ্রয় নিল, দুর্গে আশ্রয় নিল, মানুষ যখন জিকির করে ঠিক সেভাবে সে দুর্গের মধ্যে আশ্রয় নেয়। আল্লাহু আকবার। জিকির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এগুলো আল্লাহর আয়াত, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিকি, আমি কি তোমাদের এমন কোনো আমলের কথা বলে দিব না যা তোমাদের সবচেয়ে উত্তম আমল, তোমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পবিত্র, সবচেয়ে বেশি মর্যাদা বৃদ্ধিকারী, এবং স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে উত্তম। এমনকি তোমাদের শত্রুদের মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে যদি তোমরা পরাজিত করো তাহলে এই পরাজিত করার চেয়ে উত্তম, তথা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে জেহাদ করার চেয়ে উত্তম। কাউলু বালা, আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহর নবী, কী সেই ইবাদত যা এত কিছুর চেয়ে উত্তম হতে পারে? তিনি বলেন যিকরুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। জিকিরবিহীন আড্ডা মৃত গাধার নাই, গাধার মৃতদেহের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিস, কোনো এক জায়গায় বসে মানুষ গল্প করলো আর সেই গল্পের মধ্যে একবারও আল্লাহর নাম উচ্চারিত হলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করা হলো না, লা ইয়াযকুরুন আল্লাহ ফি, সেখানে তারা আল্লাহর জিকির করলো না, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমারিন, তাহলে এই মজলিসটা যেন একটা পচে যাওয়া গলে যাওয়া গাধার মৃতদেহের মতো। তাহলে যে কোনো জায়গায় মানুষ একত্রিত হলে জরুরি ভিত্তিতে সেখানে আল্লাহর জিকির থাকতে হবে। এই জন্য বৈঠক শেষের দোয়া কিন্তু এই জন্য দেওয়া। ঠিক আছে, আমরা দুনিয়াবে একটা বিষয় আলোচনা করতেছি, আলোচনাকে আল্লাহর নাম উচ্চারিত হোক, এই জন্য আলোচনার শুরুতে হামদ এবং সানা পাঠ করা এবং আলোচনার শেষে বৈঠক শেষের দোয়া পাঠ করা অতীব জরুরি, না হলে ওই আলোচনাটা সম্পূর্ণ বৃথা এবং বেকার। জিকির যেখানে হয়, মানুষ যেখানে জিকির করে বা নিজেই যখন মানুষ জিকির করে, অথবা এরকম যে কোনো জায়গায় ইসলামের আলোচনা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, অথবা কোরআন এবং হাদিসের দার্স হচ্ছে, এগুলোও জিকির। কোরআন হাদিসের দার্স জিকির, ইসলামী সম্মেলন, ইসলামী জালসা জিকির, কেন সেখানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। তো এগুলোকে জান্নাতের বাগান বলা হয়েছে। ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখনই তোমরা জান্নাতের বাগান অতিক্রম করো তখন সেখান থেকে একটু ফলমূল নেও। তো কী সেই জান্নাতের বাগান? জিকির। মানুষ যখন বসে কোরআন এবং হাদিসের দার্স দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে, তখন সেটা জিকির, সেটা জান্নাতের বাগান। আল্লাহকে যারা স্মরণ করে তাদের সাথে সবসময় ফেরেশতা থাকে। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালায়েকা, কোথাও একত্রিত হয়ে যদি মানুষ আল্লাহর আলোচনা করে, পরকালের আলোচনা করে, কোরআন এবং হাদিসের আলোচনা করে, তাহলে ফেরেশতারা তাদের ঘিরে নেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, শান্তি বর্ষিত হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর আল্লাহ তার নিকটে যারা আছে তাদের নিকটে এই ব্যক্তিদের কথা স্মরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও এই ব্যক্তিদের কথা তার নিকটে স্মরণ করেন। এই জন্য আল্লাহ কোরআনেও বলেছে, ফাযকুরুল্লাহ আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। যেমন আমরা অনেক সময় আফসোস নিয়ে যেটাতে বক্তব্য শুরু করেছিলাম, যে আফসোস নিয়ে অনেককে বলি যে তুমি তো মনে হয় আমার কথা ভুলেই গেছো, তো হয়তো আমি তাকে স্মরণ করতেছি, সে আমাকে স্মরণ করে না, এটাই তো মানুষের কষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বরাবর। মানুষ যদি দিনে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 24 ঘন্টা স্মরণ করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা ওই মানুষকে স্মরণ করবেন যে মানুষটা আল্লাহকে স্মরণ করতেছে, যেটা পৃথিবীর অন্য কারো ক্ষেত্রে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। যে আপনি আপনার স্ত্রীর ভালোবাসায়, আপনার বন্ধুর ভালোবাসায়, আত্মীয় স্বজনের ভালোবাসায়, বাপের ভালোবাসায় স্মরণ করছেন, তো বাপও আপনাকে স্মরণ করছে, এটা অসম্ভব, এটা হয় না পৃথিবীতে। তো এটা একমাত্র সমান হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। যে হৃদয় আল্লাহর জিকির করে সে হৃদয় জীবিত, যে হৃদয় আল্লাহর জিকির করে না সে হৃদয় মৃত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয় জীবিত, যে আল্লাহকে স্মরণ করে না তার হৃদয় মৃত।
আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইদা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আলোচনা করি, আর আমি আমার বান্দার সাথে থাকি যতক্ষণ আমার বান্দা আমাকে স্মরণ করে। আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও মনে মনে স্মরণ করি। আমার বান্দা যদি আমাকে বিশাল মাজমা এবং মাজলিসের মধ্যে স্মরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যেই মাজলিসে আমাকে স্মরণ করতেছে তার চেয়ে শ্রেষ্ঠতম মাজলিসে তাকে স্মরণ করি, মানে ফেরেশতাদের মাজলিসে, সেখানে তার নাম উচ্চারণ করি। সে যেমন আমার নাম মাজলিসে যদি উচ্চারণ করে, তো আমি তার নাম তার চেয়ে শ্রেষ্ঠতম মাজলিসে উচ্চারণ করি। জান্নাতবাসীদের একমাত্র আফসোস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। জাহান্নামীদের আফসোস নয়, জান্নাতবাসীদের আফসোস। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ ফিহা। জান্নাতে যাওয়ার পর জান্নাতবাসীরা ওই একটা সেকেন্ড সময়ের জন্য আফসোস করবে, ওই একটা ঘন্টার জন্য আফসোস করবে, ওই একটা দিনের জন্য আফসোস করবে, যে একটা দিন, যে একটা ঘন্টা, যে একটা সেকেন্ড সে জিকিরবিহীন অতিক্রম করেছে, জিকিরবিহীন পার করেছে, সেটার জন্য সে জান্নাতে বসে আফসোস করবে। জিকির ছাড়া সকল কথা বনি আদমের বিরুদ্ধে, আদম সন্তানের বিরুদ্ধে। কালাম ইবনু আদম কুল্লুহু আলাইহি, আদম সন্তানের প্রত্যেক কথার হিসাব হবে, তার বিরুদ্ধে দাঁড় করানো হবে। তার কথাকে, কথা ঠিক বললো না মিথ্যা বললো না ভুল বললো, গীবত করলো না অপবাদ দিল, বিচার হবে। লা লাহু, তার পক্ষে কাজ করবে না। শুধু তার পক্ষে কাজ করবে কি? ইল্লা আমরান বিমারুফিন, সৎ কাজের আদেশ দেয়। আও নাহিয়ান আন মুনকারিন, অসৎ কাজ থেকে বাধা দেয়। আও যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের যে বাক্যগুলো, এই বাক্যগুলোই তার পক্ষে কাজ করবে, আর বাকি সবগুলোর হিসাব হবে, তথা তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে কথাগুলোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তামুতা ওয়া লিসানুকা রাতবুন মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। এটাই আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, যে মানুষ মৃত্যুর মুখোমুখি এমত অবস্থায় তার জিহ্বা সিক্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে। এটা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত, যে মানুষ এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিচ্ছে যখন তার জিহ্বা আল্লাহর স্মরণে সিক্ত আছে। আর এটা অবশ্যই দুনিয়ার অভ্যাস ছাড়া সম্ভব নয়। দুনিয়াতে অভ্যাস ছাড়া, দুনিয়াতে আপনি যদি গানের প্রতি আসক্ত থাকেন, নেশার প্রতি আসক্ত থাকেন, বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত থাকেন, জুয়ার প্রতি আসক্ত থাকেন, তাহলে এটা অসম্ভব যে মৃত্যুর সময় আপনি আল্লাহর নাম স্মরণ করবেন বা আল্লাহর নাম স্মরণ করার তৌফিক আপনাকে দেওয়া হবে, এটা সম্ভব। এই ধরনের সকল নেশা থেকে যখন মানুষ মুক্ত থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকে, তখনই এই তৌফিক হবে যে সে মৃত্যুর সময় আল্লাহকে স্মরণ করতে পারবে। এবার ওই যেটা বলেছিলাম যে দোয়ার চাইতে জিকিরে বেশি পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা আ'তিস সাইলিন। যে ব্যক্তি আমার জিকিরে বেশি ব্যস্ত থাকে এবং এই বেশি ব্যস্ত থাকার কারণে সে আমার কাছে তেমন কিছু চাইতে পারেনি, যারা আমার কাছে দোয়া করে চেয়েছে আমি তাদের চেয়ে বেশি এই জিকিরকারীকে দিয়ে দেব। তথা তাকে আলাদা করে বলতে হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এটা দরকার, আমাকে এটা দেন। অটোমেটিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যবস্থা করে দেবেন। জিকির হচ্ছে জান্নাতের বাগানে বৃক্ষরোপণ। লাকিতু লাইলাতান উসরিয়া বি ইব্রাহিম ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা সালাম ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাহ আযবাতুল মা ওয়া আন্নাহা কিয়ান ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মেরাজের সফরে আমাকে বলেছিলেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দিও এবং তাদের জানিয়ে দিও জান্নাতের জমি অত্যন্ত উর্বর, পানি অত্যন্ত মিষ্টি, ঠিক আছে, কিন্তু জান্নাতে হচ্ছে মরুভূমির মতো, কোনো আবাদ নাই। এখন কেউ যদি চায় যে সে জান্নাতে যাবে আর মরুভূমিওয়ালা জান্নাতে বসবাস করবে, সেটা তার ব্যাপার। আর যদি মনে করে যে না, সে জান্নাতে তার বাড়ির আশেপাশে যেমন দুনিয়াতে সুন্দর গাছপালা লাগিয়েছে, বিশাল বাগান তৈরি করেছে, বিশাল লেক তৈরি করেছে, সেই লেকের ধারে আবার গাছপালা লাগিয়েছে, ফুলের গাছ, অমুকের গাছ, ফলের গাছ, তো সে যদি চায় যে তার জান্নাতের বাড়িটা এরকম সুজলা সুফলা শস্য শ্যামলা গাছপালায় ভরপুর থাকুক, তাহলে সে যেন জেনে রাখে জান্নাতের গাছ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। তথা সে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে, তার জান্নাতের বাগান, তার জান্নাতের গাছের বাগান তত বড় হতে থাকবে।
যতক্ষণ জিকির ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আনা মা আবদি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, আমি ততক্ষণই আমার বান্দার সাথে যতক্ষণ আমার বান্দা আমার জিকিরে তার ঠোঁট এবং তার জিহ্বাকে নড়াতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলে তিনিও স্মরণ করেন, এটা আমরা আগেই বলেছি। স্বর্ণ এবং রৌপ্যের দানের চেয়ে উত্তম জিকির, সেটার হাদিসও আমরা আগেই উল্লেখ করেছি। জিকিরের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া, যেটা আমরা সালাতের পরে বলে থাকি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন যেন আমি বেশি বেশি আপনার জিকির করতে পারি, বেশি বেশি যেন আমি আপনাকে স্মরণ করতে পারি। যারা জিকির করে তাদের যারা সঙ্গী হয় তারাও আল্লাহর দয়াপ্রাপ্ত। ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা জমিনে শুধু বিচরণই করতে থাকে। ইয়ালতামিসুনা আহলা যিকির, খুঁজতে থাকে কে কোথায় আল্লাহকে স্মরণ করছে। ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুন আল্লাহ, যখনই দেখে কোথাও কেউ আল্লাহকে স্মরণ করছে বাকি ফেরেশতাদের সেখানে ডেকে নেয়। হালুম্মু ইলা হাজাতুকুম, আসো আসো, এই যে এখানে আমরা একজন আল্লাহকে স্মরণকারী ব্যক্তি পেয়েছি। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, তারা তখন সকল ফেরেশতা সেখানে একত্রিত হয়ে তাদের পাখা দিয়ে ওই ব্যক্তির মাথা থেকে না একদম নিম্ন আসমান পর্যন্ত ঘিরে ফেলে। ফায়াসআলুহুম রাব্বাহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু আবদি, আল্লাহ যদিও জানে যে তার বান্দা কি জিকির করছে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জিকির বলে জিজ্ঞেস করেন যে আমার বান্দা কি বলে। তখন ফেরেশতারা উত্তরে বলে ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক, আপনার বান্দা আপনার তাসবিহ পাঠ করছে, আপনার বান্দা আল্লাহু আকবার তথা আপনার বড়ত্ব বর্ণনা করছে, ওয়া ইয়াহমাদুনাক আপনার প্রশংসা করছে, ওয়া ইউমাজ্জিদুনাক এবং আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। ফায়াকুলু উশহিদুকুম আন্নী গফারতু লাহুম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকা, তখন ফেরেশতাদের একজন ফেরেশতা বলে হে আল্লাহ এর সাথে আরও একজন বসে আছে যে এই উদ্দেশ্যে আসেনি, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে সেখানে এসেছে। ইন্নামা জা আলি হাজাতিন, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এসে আজকে জুমার খুতবা এখানে উপস্থিত হয়েছে। কেউ হয়তো আজকের জুমার খুতবা এখানে হয়তো কেউ ভিডিও করার জন্য এসেছে, কেউ হয়তো বই বিক্রির জন্য এসেছে, এরকম কোনো একটা আলোচনায় কোনো একটা ইসলামী অনুষ্ঠানে কেউ ভিডিও করতে গেছে, কেউ হয়তো সেখানে বই বিক্রি করতে গেছে, কেউ হয়তো একটু বাদাম নিয়ে গেছে, ঠিক আছে না, কোনো না কোনো প্রয়োজনে দুনিয়াবি প্রয়োজনে সেখানে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য না। তো ফেরেশতারা অভিযোগ হচ্ছে আপনি যে এখানে সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, তো ও তো এই উদ্দেশ্য নিয়ে আসেনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এত শ্রেষ্ঠ, জিকিরকারীরা এত শ্রেষ্ঠ যে এদের সঙ্গীদের বঞ্চিত করা হবে না। এখন আপনি যদি খুব সম্মানী মানুষ হন আর আপনাকে যদি বিয়ের কোথাও দাওয়াত দেওয়া হয় আর আপনি যদি সেখানে অতিরিক্ত আর একজনকে নিয়ে যান, তো আপনার সম্মানে ওনাকে বাধা দিবে নাকি? বাধা দিবে না, কেন আপনি যে অনেক সম্মানী এই জন্য বাধা দিবে না। কিন্তু আবার যদি সাধারণ লেভেলের কেউ আসে তাহলে কিন্তু গুনে গুনে মাথা গুনে গুনে ঢুকাবে, যারে না একে তো দাওয়াত দেওয়া হয়নি, এর কার্ড কই, এর টোকেন কই। কিন্তু যখনই কোনো সম্মানী মানুষ যায় তখন কিন্তু বাধা দেওয়া হয় না। তো জিকিরকারীর সম্মান আল্লাহর নিকটে এত বেশি যে এই জিকিরকারীদের সাথে যে আছে তাকে এই রহমত থেকে বঞ্চিত করা হবে, তাকেও ক্ষমা করে দেওয়া হবে। তারপরে যেটা বলেছিলাম যে তাওয়াফ, সাফা মারওয়া এগুলো আল্লাহর জিকিরের জন্য। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইত, কাবা ঘরের তাওয়াফ দেওয়া হয়েছে, ওয়াবাইনা সাফা ওয়াল মারওয়া এবং সাফা মারওয়ায় সাঈ দেওয়া হয়েছে, ওয়ারামিল জিমার এবং পাথর নিক্ষেপ দেওয়া হয়েছে, লিকামাতি যিকরিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। তারপরে কুরবানির যে ইবাদত এটাও আল্লাহর জিকিরের জন্য। ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদের কুরবানির আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তোমাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা হালাল করেছেন এই যে নিয়ামত, এই নিয়ামতের উপরে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য কুরবানির ইবাদত দেওয়া হয়েছে। এবং মানুষ যেখানে যেটাই উচ্চারণ করুক না কেন সেই জায়গা সাক্ষী দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু লা ইয়াদউ জাবহাতাহু আলা শাইইন মিনাল আরজ ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, মানুষ যেখানে যা উচ্চারণ করবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, তার প্রত্যেকটা জায়গা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এমনকি লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআযযিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, মুআযযিন যখন আযান দেয় এটাও তো জিকির, এই মুয়াজ্জিনের আযান যত দূর পর্যন্ত শুনতে পায় জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, মানুষ, জিন, এরা সব কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। তো এরকম যে যেখানে যেটা জিকির করবে তার সেই জায়গা, সেই স্থান, তার আশেপাশে যতদূর পর্যন্ত এই জিকির শোনা যাচ্ছে তারা সবাই কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলছেন নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন,
ওই জিকিরবিহীন ব্যক্তির জন্য আমরা শয়তানকে সঙ্গী করে দিই, তথা সাথে সাথে তার সঙ্গী হয়ে গেছে শয়তান। এবং অসংখ্য দুনিয়াতে ইবাদত দেওয়া আছে এই শয়তানের কবল থেকে বাঁচার জন্য। আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলেন, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলেন, বাড়ি থেকে যখন বের হন তখন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন, বাড়িতে যখন ঢুকেন তখন আসসালামু আলাইকুম বলেন, যখন বাড়ির দরজা লাগান তখন বিসমিল্লাহ বলেন, জানালা লাগান তখন বিসমিল্লাহ বলেন, টয়লেটে যখন প্রবেশ করেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলেন, ঠিক আছে। তারপরে রাতে যখন ঘুমাতে যান তখন বলেন, স্ত্রী সহবাসে যান তখন বলেন। এরকম প্রত্যেকটা ধাপে ধাপে যে দোয়াগুলো দেওয়া আছে, যে জিকিরগুলো দেওয়া আছে, এগুলো সবগুলোই শয়তান থেকে আত্মরক্ষা করার জন্য এবং শয়তান থেকে বাঁচার জন্য এই জিকিরগুলো দেওয়া আছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্তভাবে বলেছে, জীবন্তভাবে, একদম জীবন্ত, যে তিনি একদিন খেতে বসেছেন, তো একজন বিদুইন ওই খাবারের মধ্যে হাত দিতে গেছে, বিসমিল্লাহ বলেন, আল্লাহ নবী ওর হাত ধরে ফেলেছে, ঠিক আছে। এবং হাত ধরে আল্লাহ নবী বলতেছে, এই হাতের মধ্যে আমার হাতের সাথে শয়তানের হাত আছে, কেননা সে বিসমিল্লাহ না বলে খাবার নিতে যাচ্ছে। তাহলে এই যে জীবন্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি যার হাত ধরে ফেলেছি, এই হাতের সাথে কার হাত আছে? শয়তানের হাত আছে। মানে এটা এত বাস্তব এবং এটা এত জীবন্ত এবং এত সত্য। তাহলে আমাদের কলব যতক্ষণ জিকির বিমুখ, ততক্ষণ তা শয়তানের সাথে কানেক্টেড অবস্থায় আছে বা শয়তান সেটিকে ব্যবহার করতে পারছে। এই জন্য জিকির হচ্ছে কোথাও মরিচা পড়ে গেলে যেমন আমরা বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটা ধৌত করি, ঠিক আছে, নতুন করে রং করি, তো ঠিক মানুষের হৃদয়ে যখন জং ধরে যায়, মানুষের হৃদয়ে যখন ময়লা পড়ে যায়, কালো হয়ে যায়, তখন এই হৃদয়কে ধৌত করার কেমিক্যালই হচ্ছে জিকির, যেটা দিয়ে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে সকালে এবং সন্ধ্যায়, বিশেষ করে ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অন্য কোনো সময় পারি অথবা না পারি, এই দুইটা সময়কে যেন আমরা অন্তত অল্প সময়ের জন্য হলো, 5 মিনিটের জন্য হলো, 2 মিনিটের জন্য হলো, 10 মিনিটের জন্য হলো, যেন চেষ্টা করি, চেষ্টাকে যেন অব্যাহত রাখি। আর আমরা আজকে যে বই থেকে আলোচনা করছিলাম, আমার ইদানিং অনেক আলোচনা এই বই থেকে করা আছে। ইমান বিল গায়েবের আলোচনা বিভিন্ন আলোচনায় করা আছে, এখানেও একদিন করি ইমান বিল গায়েবের আলোচনা।